ওয়েলকাম টু স্টক অ্যাডভাইস বাংলা। ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যদি আপস্টক্স থেকে ডিম্যাট অ্যাকাউন্ট যদি খুলতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে লিংক, ওখানে ক্লিক করে আপনি আপস্টক্সে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং অবশ্যই আমাদের রেফার কোডটা যে দেওয়া আছে ওই রেফার কোডটা কিন্তু ইউজ করবেন। কিভাবে আপস্টক্সে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্বন্ধে যদি জানতে হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন। হাই, আমি নয়ন, আপনাদের স্টক অ্যাডভাইজার। আমরা আজকে শিখব আপস্টক্সের ড্যাশবোর্ডটাকে কিভাবে ম্যানেজ করা যায় এবং আপস্টক্সের ড্যাশবোর্ডে কি কি জিনিস থাকে, তার ব্যবহার কি কি। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আমাদের অ্যাড্রেস বারে এসে টাইপ করতে হবে pro.upstox.com। এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদের সামনে এইরকম একটা লগইনের উইন্ডোজ চলে আসবে, যেখানে আমাদেরকে ইউজার আইডি আর পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন আপস্টক্স প্রো এটাতে ক্লিক করতে হবে। আর ইউজার আইডিটা আমরা আপস্টক্সের টিম থেকে আমাদের মোবাইল অথবা ইমেল আইডিতে পেয়ে গেছি। বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে এখানে লগ ইন করবেন যদি আপনারা ফার্স্ট টাইম লগ ইন করেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটা অপশন চলে আসবে, 4 ডিজিট পাসকোড। এই 4 ডিজিট পাসকোডটা কি দেবেন, এখানে বলে দিচ্ছে ইয়ার অফ বার্থ, আপনার যে জন্ম সালটা আছে ওটা কিন্তু এখানে পুট করবেন। তারপর আমাদেরকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেবে। আমরা এখন বর্তমান আপস্টক্সের ড্যাশবোর্ডে রয়েছি। এই যে উইন্ডোজটা দেখতে পাচ্ছি আমরা বাম সাইডে, এটাকে বলবো ওয়াচ লিস্টের প্যানেল। ক্লিয়ার? এই ওয়াচ লিস্টটা কি জিনিস? ওয়াচ লিস্ট মানে আমরা যেসব স্টক অথবা শেয়ারের উপর ট্রেড করব সেই সব স্টকের নাম আমাদের এক জায়গায় লিস্টিং করা থাকবে, যেখানে আমরা স্টকগুলোকে ভালোভাবে ফলো করতে পারি এবং নজর রাখতে পারি মার্কেটে গতিবিধি কিভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টকস এর লিস্ট আমাকে জানতে হবে ফার্স্টে, এবং সেগুলোকে একের পর এক আমাদের নিজের পছন্দের মতো একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা দেখে নিই ফার্স্টে ওয়াচ লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন ক্রিয়েট নিউ ওয়াচ লিস্টে ক্লিক করবেন। এখানে আপনার পছন্দের মতো নাম দিয়ে দেবেন, দিয়ে আপনি এই টিক অপশনটা অথবা সেভ অপশনে ক্লিক করবেন। দেখুন আমার ওয়াচ লিস্ট পুরো খালি রয়েছে। এক্ষেত্রে আমি এক এক করে এক স্টকস গুলোকে, আমার পছন্দের স্টকস গুলোকে এখানে আমরা লিস্টিং করব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনার কিভাবে আপনার পছন্দের স্টকস গুলোকে এখানে লিস্টিং করবেন। তো চলুন প্রথমে দেখে নিই, প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা সার্চ করতে দেখাচ্ছে। তো এখানে আমি ফার্স্টে সার্চ করছি রিলায়েন্স। রিলায়েন্সটাকে এখানে টাইপ করব, দেখবেন চলে আসবে রিলায়েন্স। দেখুন রিলায়েন্স এসে গেছে। রিলায়েন্সটাকে আমরা এখানে অ্যাড বাটন আছে, অ্যাড করব। অ্যাড ক্লিক করব, দেখবেন বাম সাইড আমাদের লিস্টিং হয়ে যাচ্ছে। পরপর এইভাবে আমরা টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড, যে কোম্পানি, এত বড় কোম্পানি, তার স্টকসটাকে আমরা এখানে অ্যাড করব। এইভাবে কন্টিনিউ এখানে টাইপ করবেন, সার্চ করবেন, অ্যাড করবেন। আবার যদি আপনি এটাকে যদি ডিলিট করতে চান তো সেক্ষেত্রে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন একটা 3 ডটের অপশন, এখানে ক্লিক করে রিমুভ ফ্রম ওয়াচ লিস্ট এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আসছি ডান সাইডে যে আমরা উইন্ডোজটা দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা চার্ট প্যানেল। চার্ট যে রিডিং করার একটা সিস্টেম থাকে, আমরা চার্ট প্যানেলটাকে এখানে রিডিং করতে পারবো। মানে একটা স্টকস এর আমরা টিসিএস ক্লিক করেছি অথবা রিলায়েন্স ক্লিক করছি, তো রিলায়েন্সের যে চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই চার্ট কি, চার্টটাকে কিভাবে রিডিং করতে হয়, কিভাবে এগুলো তৈরি হয়, এগুলো কিভাবে আমরা রিডিং করতে হয়, আমাদেরকে সেইগুলো কিন্তু শিখতে হবে। তার জন্য আমাদের প্রিমিয়াম কোর্স করতে হবে। কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন। তাহলে কি হবে, আপনারা পুরো বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু কোর্সটা ফ্রি অফ কস্ট আমাদের চ্যানেল থেকেই পাবেন। তো বন্ধুরা দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তারপর নিচের দিকে আসবেন, দেখবেন এখানে প্লাস আর মাইনাসের বাটন একটা আছে। এটার কাজ কি না, এটা হচ্ছে জুম। এই চার্টটাকে জুম আর জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন করবেন জুম হবে, আর জুম আউট করছেন জুম আউট হচ্ছে। তারপরে আরো একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, অর্ডার, পজিশন, হোল্ডিং। আমরা এখানটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে অর্ডার আসছে। এই অর্ডারের কাজটা কি, কারণ আমরা যে কোনো স্টকস এর উপর যখন ট্রেড করব, সাপোজ আমি টিসিএস অথবা রিলায়েন্স এর উপর যদি ট্রেড করতে চাই, বা বাই অর্ডার এবং সেল অর্ডার যদি ক্রিয়েট করতে চাই, মানে আমি ধরো এই স্টকটা কিছু কিনলাম আবার বিক্রি করলাম, এই জিনিসগুলো যে কাজটা করব বা অর্ডার প্লেস করব,
সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে শো করাবে কোন অর্ডারটা এক্সিট আছে, কোন অর্ডারটা আমাদের পেন্ডিং এ হচ্ছে, কোন অর্ডারটা এখনো প্রসেসিং চলছে, কমপ্লিট হয়নি অথবা কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সামনে এখানে শো করাবে অর্ডার সেকশনের মধ্যে। আমরা চাইলে এখান থেকে অর্ডারটাকে ক্যান্সেলও করতে পারি, মডিফাইও করতে পারি। আমি এটা লাইভ রেকর্ডিং হচ্ছে না, যে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লাইভ দেখাতে পারছি না, নাহলে আমি অর্ডারটা প্লেস করিয়ে দেখাতাম। সেকেন্ড পজিশনে যেটা আছে আমাদের কি পজিশন, পজিশনের কাজটা কি না, এখানে যে অর্ডারগুলো আমাদের এখান থেকে কমপ্লিট হবে সেগুলো কিন্তু আমাদের পজিশনে চলে আসবে। আমাদের ট্রেড যখন রানিং থাকবে তখন কিন্তু এটা আমাদের লাইভ অ্যাকশন দেখা যাবে, প্রফিট কত হচ্ছে, লস কত হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এই পজিশন অথবা পোর্টফোলিও যেটাকে বলবো আমরা, সেখানে কিন্তু দেখতে পাবো। তারপরে সেকশন কি হোল্ডিং, হোল্ডিং এর কাজটা কি না, কোনো স্টকটাকে যদি আমরা ইন্ট্রাডে যদি না করে ডেলিভারিতে যদি ট্রেড করি, এবার ইন্ট্রাডে কি ডেলিভারি কি, এইগুলো এই জিনিসগুলো কিন্তু জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে হবে। তো হোল্ডিংটা এখানে কিন্তু ডেলিভারিতে যারা ট্রেড করে তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে শো করবে। যদি লং টার্মে যদি কোনো স্টক যদি ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু এই হোল্ডিং এর সেকশনে কিন্তু দেখা যাবে এবং কত প্রফিট এন্ড লস হচ্ছে, টোটাল ওভারঅল প্রফিট এন্ড লস এই সেকশনগুলোতে থাকবে। ক্লিয়ার? এবার এটাকে আমরা ডাউন করে দিচ্ছি নিচের দিকে, কোলাপস যেটাকে বলে, কোলাপস করে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করলে আপনাকে এই ওয়াচ লিস্টে যদি কোনো স্টক না থাকে, আপনি যদি তাড়াতাড়ি উপরে যদি চার্টটাকে দেখতে চান কোনো স্টকসের, তাহলে এখানে কিন্তু আপনি এইভাবে টাইপ করতে পারেন। আমি এখানে ইনফি লিখছি, ইনফি মানে ইনফোসিসের একটা স্টকস, ইনফোসিস যে কোম্পানি তার স্টকটা আমি তৎক্ষণাৎ একটা চেক করতে চাই চার্টটা কিভাবে কি কাজ করছে। তো সেখানে আমি জাস্ট ক্লিক করব, ইনফোসিসের চার্ট প্যাটার্ন আমাদের সামনে তো চলে আসবে। তো বন্ধুরা এখানে ড্র প্যানেল আছে, ড্র প্যানেল থেকে অনেকগুলো ড্র টুলস পেয়ে যাবেন, সেই ড্র টুলস গুলো কিভাবে কি ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। আজকে জাস্ট এটা ইন্ট্রোডাকশন ভিডিও, তাই আমরা এখানে শুধু দেখতে পাচ্ছি কি কি অপশন আছে, কি কি কাজ হয়। তারপরে অপশনটা আসছি কোথায়, এই প্লাস আইকনটা, প্লাস আইকনটা দেখুন এখানে কি আছে, প্লাস আইকন, প্লাস আইকনটা হচ্ছে ক্রস ওয়্যার। এই জিনিসটাকে যদি আমি দেখতে যাই মাউসে কিছু কাজ হচ্ছে না, তো আমি এখানে ক্রস ওয়্যারটা যদি নিই, মার্কেটে এইভাবে চার্টের উপর কিন্তু এই ক্রস ওয়্যারটা দিয়ে আমরা কাজ করি। কোন ক্যান্ডেলের উপর কি রকম প্রাইস অ্যাকশন হয়েছে সেগুলো কিন্তু আমরা এই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা ক্রস ওয়্যারটা নিয়ে গেলে আমাদের প্রাইস অ্যাকশন দেখুন ডান সাইডে প্রাইস অ্যাকশন চেঞ্জ হচ্ছে। এগুলো আস্তে আস্তে আমরা বিস্তারিত জানবো। এবারে এই চার্টটাকে কিভাবে দেখতে হয়, কিভাবে টাইম ফ্রেম চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু এখানে আছে। এখানে চলে আসি, মেন যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কি ওপেন ইন নিউ ট্যাব। এই চার্টটা যদি আপনার এখানে কিছু বুঝতে অসুবিধা হয়, কিছু ছোট ছোট দেখা যাচ্ছে, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশনটা একটা আছে ওপেন ইন নিউ ট্যাব। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে বড় আকারে একটা চার্ট খুলে যাবে, চার্টের উইন্ডোজ। সেক্ষেত্রে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। ক্লিয়ার? তারপর আসছি এই একটা চার্ট প্যাটার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি চার্ট, সেই চার্টের কিন্তু এটা হচ্ছে নর্মাল চার্ট ভিউ, ট্রেড ভিউ একটা আছে। এই চার্টটা ঠিক ট্রেডিং ভিউ আকারে শো করবে, যেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল, যেটা ট্রেডিং এর সময় আমাদের কিছু অ্যানালাইসিস করতে হয়, কিছু নতুন করে অ্যানালাইসিস হোক, অ্যাভারেজ এইগুলো টুলস আছে, এইসব টুলস গুলো ইউজ করে আমরা যখন ট্রেড করবো ট্রেডের সময় কিন্তু এটা ট্রেডিং ভিউ, এটা হচ্ছে অ্যাডভান্স ভিউ, ওটা নর্মাল ভিউ। ঠিক আছে? তো সেগুলো আস্তে আস্তে জানবো। আর সেকেন্ড হচ্ছে আমাদের কিভাবে ফান্ডটা অ্যাড করব। ফান্ড সেকশনে যাব, এখান থেকে সিকিউরিটি পাবেন, আপনাদের বাই ডিফল্ট সিকিউরিটি থাকবে। যারা কমোডিটি সেগমেন্টটাও অ্যাক্টিভ করিয়েছেন তাদের ক্ষেত্রে কমোডিটিও শো করাবে। আমি এখানে সিকিউরিটির উপর ডিপোজিট ফান্ড বলে অপশন আছে, ডিপোজিট আর উইথড্র। আমি এখানে ডিপোজিট অপশনে যাব, অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করবেন, এখানে বসাবেন, বসানোর পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আসবে এবং সেটা আপনি ইউপিআই, নেট ব্যাংকিং, স্মার্ট ট্রান্সফার যে কোনো একটা পদ্ধতিতে ট্রান্সফার করতে পারবেন। নেট ব্যাংকিং যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে 7 টাকা পার ট্রানজাকশন চার্জ কাটবে। ইউপিআই যদি করেন তাহলে নো চার্জ। আর স্মার্ট ট্রান্সফারটা যাদের 3-in-1 অ্যাকাউন্ট আছে আপস্টক্স থেকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আলাদা একটা ভিডিওতে আলোচনা করব স্মার্ট ট্রান্সফার কি এবং 3-in-1 অ্যাকাউন্টের সুবিধা কি। আর আপনার এই ফান্ডটা উইথড্র করার জন্য কিন্তু আমাদের আবার এখানে উইথড্র ফান্ডে ক্লিক করলে উইথড্র অপশন পেয়ে যাবেন। এর সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের ব্লগ সাইট আছে, অফিসিয়াল ব্লগ সাইট intradaystocksonline, বাংলায় পুরো ব্লগ, ওটাও কন্টিনিউ ফলো করেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতে স্টক মার্কেট সম্বন্ধে সমস্ত জ্ঞান লাভ করতে পারবেন। এবার আসি স্টকস এর উপর কিভাবে কি অর্ডার প্লেস করতে হয়। কোনো স্টকস এর উপর যদি মাউসটাকে হোভার করি সেখানে কিন্তু আমাদের এরকম বাই অর্ডার আর সেল অর্ডারের অপশন আসবে, সেখানে আমরা বাই সেল করতে পারি, কিনতে এবং বিক্রি করতেও পারি। লাস্ট যেটা আমাদের আছে প্রোফাইল, আমাদের প্রোফাইল এখানে দেখবেন আপনাদের নাম শো করাবে মাই অ্যাকাউন্ট বলে, আপনার ক্লায়েন্ট আইডি এখান থেকে দেখতে পাবেন। কিছু নতুন সেগমেন্ট যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারবেন। আপনি কাউকে যদি আপনার বন্ধুদেরকে রেফার করতে চান তাহলে এখান থেকে রেফার করতে পারবেন। কমপ্লেন করতে গেলে কমপ্লেনও করতে পারবেন। সাপোর্ট নিতে হলে এখানে হেল্প এন্ড সাপোর্ট আছে এবং লগ আউট সেকশন, আপনি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি, এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে
তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করুন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবারও একটা অ্যাডভান্স টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।